রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাসুম তাহিয়া। লালকেল্লা থেকে মোদির হুঁশিয়ারি, ভিশন ডেমোগ্রাফি মিশন শুরু, অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ। ভারতের কলকাতা থেকে সৌভিক মুখার্জির পাঠানো প্রতিবেদন। চলুন বিস্তারিত জানি। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু উন্নয়ন, প্রযুক্তি ও সামাজিক সংস্কারের কথা বলেননি, বরং উচ্চারণ করেছেন একটি কড়া সতর্কবার্তা। তার দাবি, দেশের সীমান্তবর্তী অঞ্চলে সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে দেওয়ার চেষ্টা চলছে। এটি কেবল ভৌগোলিক সীমারেখার প্রশ্ন নয়। মোদির বক্তব্যে উঠে আসে, অনুপ্রবেশ এখন আর কেবল সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বসতি গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর জমি দখল, ল্যান্ড জিহাদ তথা ওয়াকফের নামে সম্পত্তি অধিগ্রহণ, প্রলোভন ও প্রতারণার মাধ্যমে জমি ক্রয় এবং সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বসতি স্থাপনের মতো কাজ নিয়মিত ঘটছে। বিশেষ করে অসম, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এই 3 রাজ্যের নাম তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যেখানে এ ধরনের অভিযোগ বহু বছর ধরে উঠে আসছে। সাংস্কৃতিক ও নিরাপত্তাগত প্রভাবের আশঙ্কা। প্রধানমন্ত্রী মোদির মতে, এই অনুপ্রবেশের প্রভাব শুধু স্থানীয় অর্থনীতি বা জমিবাজারেই নয়, বরং সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব বিস্তারের মাধ্যমে দীর্ঘমেয়াদে দেশের জনবিন্যাস বদলে দেওয়ার কৌশল হিসেবে কাজ করছে। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর উপস্থিতি ভোটার তালিকায় স্পষ্ট। मेरे प्यारे देशवासियों, मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है। दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है, हमें स्वतंत्र भारत दिया है। उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें। उनकी सच्ची श्रद्धांजलि होगी। और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित, सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। প্রসঙ্গত, সম্প্রতি বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে তোলপাড় রাজনীতি। এই প্রক্রিয়ার মাধ্যমে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। পশ্চিমবঙ্গ এসআইআর চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে বিজেপির দাবি বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। মোদি তার ভাষণে সমালোচনা করেন অতীত কেন্দ্র ও রাজ্য সরকারগুলির, যাদের নীরবতা ও অবহেলা এই সমস্যাকে গভীরতর করেছে। তিনি মনে করেন, তার ঘোষণা, এবার সরকার বদ্ধপরিকর, যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখতেই হবে। এই লক্ষ্যে শুরু হচ্ছে ভিশন ডেমোগ্রাফি মিশন। অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ, বেআইনি জমি দখল প্রতিরোধ, সীমান্তবর্তী অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা।
প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনি যদি আমাদের কাজ পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দিন যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি প্রথমেই জানতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না যাতে আপনি আমাদের প্রতিদিনের আপডেট পেতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা থাকব আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।